নমস্কার। ববি কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি দুর্দান্ত টিপস নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু বানাবো, এই দেখুন, সঙ্গে নিয়েছি পেঁয়াজের খোলা। আর আপনারা ভাবছেন পেঁয়াজের খোলা দিয়ে কি করব? আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে যদি এইভাবে পেঁয়াজের খোলা, আজকের এই টিপসটা দেখার পর আশা করি ফেলবেন না। তো এই পেঁয়াজের খোলা দিয়ে কিন্তু আজকে বিশেষ একটি টিপস বানাবো, সেটা কিন্তু সবারই উপকারে আসবে। তো অবশ্যই করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই সবার ভালো লাগবে আশা করি। তো সবাই স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করে ভিডিওটা দেখবেন। আর যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন রান্নার জায়গায় চলে যাই আজকের টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা সবাই আমার সঙ্গে চলুন। বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি হাফগুলো পেঁয়াজের খোসা যেগুলো নিয়েছি। আর অবশ্যই কিন্তু সব বেশ মানে বাড়িতে কম বেশি, অনেক কম বেশি অনেক বাড়িতে কিন্তু পেঁয়াজ আছে। তো এই পেঁয়াজের খোলাটা কিন্তু আজকের এই টিপসটা দেখার পর অবশ্যই কিন্তু কেউ ফেলে দেবেন না। আর খুবই কম খরচে কিন্তু এই টিপসটা তৈরি হয়ে যায়, সবার উপকারী লাগবে। আর খুব দুর্দান্ত এই টিপসটা অবশ্যই অবশ্যই করে ভালো করে আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন। আর ভালো করে কিন্তু কড়াইতে নেড়ে নেবো এটা। পেঁয়াজের খোসাগুলো কিন্তু অনবরত নাড়তে হবে আর ভালো করে ভেজে নিতে হবে এটা। ভালো করে এটাকে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালো করে একদম ভেজে নিয়েছি, কালো হয়ে যাবে একদম কিন্তু ভাজতে ভাজতে। আর এটাকে কিন্তু এবার নাবিয়ে নেব। কড়াইতে একটু জল মানে বসিয়ে দিয়েছি, 1 গ্রাম জল দিয়ে দিয়েছি। আর বাকি যে খোসাগুলো রেখেছিলাম এটা কিন্তু জলের মধ্যে দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে এটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা মুচমুচে হয়ে গেছে। আর একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু ভালো করে আমি এটাকে গুঁড়ো করে নেব। আর ভালো করে এটাকে আমি চালিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি বাটি করে নিয়ে নিয়েছি পেঁয়াজের গুঁড়ো করা, খোসা গুঁড়ো করা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তেল 2 চামচ মতো। এটা মেশানো যায় যতটা দরকার, আর একটু লাগবে। দেখুন, পেঁয়াজের খোসাগুলো কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন কিরকম রংটা এসেছে, লাল টকটকে একদম একটু রং এসেছে, লালচে খয়েরি কালার। আর এটাকে কিন্তু ঠান্ডা করে নেব জলটাকে, ফুটানো জলটাকে। দেখুন বন্ধুরা, আর আপনাদেরকে বলাই হয়নি এখনো। তো এই যে আমি করেছি গুঁড়ো, পেঁয়াজের খোসাটা ভেজে গুঁড়ো করে চালিয়ে নিয়েছি ভালো করে। আর একটু চালিয়েও কিন্তু নিতে হবে, না হলে হবে না। চালিয়ে নিয়েছি আর নারকেল তেল মিশিয়ে দিয়েছি। আর এটা কিন্তু লাগবে যাদের পাকা চুল, যারা কালার করে বা গোদরেজ করে কালো করার জন্য। আর আমার কিন্তু মানে পাকা চুলটা আমি দেখাতে পাচ্ছি না। আর লাল চুল হয়ে গেছে। আর লাল চুলেও কিন্তু আমি অনেক সময় কেশ মানে কালো তেল ব্যবহার করে থাকি। তো এরকম ঠিক একটু করে যদি লাগানো যায় খুব সুন্দর কিন্তু কালো হয়ে যাবে চুলটা। আর 10 থেকে 15 মিনিট রেখে দিলে আর খুব সুন্দর হয়ে যাবে কালো চুল, কালো ঘন চুল। আর যেহেতু পেঁয়াজের খোসা দিয়ে, আর এতে কোনো কেমিক্যাল নেই, কোনো কিছুই নেই, ব্যাড রিয়াকশন কোনো কিছুই হবে না। আর খুব সুন্দর কালো হয়ে যাবে চুলটা, কালো ঘন হয়ে যাবে, সুন্দর লাগবে দেখতে। আর পাকা চুলও দিলেও কিন্তু এরকমই কিন্তু আপনারা একটা একটা ধরে ধরে লাগাবেন, দেখবেন খুব সুন্দর হবে। তো আমি একটা একটা করে লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ধরে ধরে একটা করে চুল বা দুটো করে ধরে ধরে এরকম করে টেনে টেনে একদম ভালো করে করে দেবেন। আমি কিন্তু এটা দিচ্ছি, লাল চুলগুলো আছে বলে কালো হয়ে যাবে, একদম কুচকুচে কালো হয়ে যাবে চুলটা। আর এই যে জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম, এই জলটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর এই জলটা কিন্তু আমাদের মাথায় যে প্রচুর পরিমাণে শীতকালে খুশকি হয়, এই জলটা কিন্তু আমরা দিয়ে খুশকিতে মানে মাথাটা ধুলে
শ্যাম্পু করলে ভালো, প্রচুর উপকারিতা বন্ধুরা। চুলের কিন্তু প্রচুর গ্রোথ হয়। আর চুল কিন্তু খুবই খুবই মানে এত আমাদের চুলের যে প্রোটিন মানে কম থাকে, আমাদের চুল যে পড়ে যায়, তার জন্য খুবই উপকারিতা। আপনারা অবশ্যই করে এইভাবে ব্যবহার করবেন। আর একটা কাজ আছে, এই জলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি করব। দেখুন বন্ধুরা, এই জলটাকে যে কোনো ফল গাছের গোড়ায় বা ফুল গাছের গোড়ায় সার ওষুধের কাজ হয়। খুব খুব সুন্দর আপনারা যে সার ব্যবহার করেন। আর আমার কিন্তু এটা একটি বাড়ির ছোট্ট বাগান, গাছপালা লাগানো আছে, ওলকপি গাছ, বেগুন গাছ আর ধনে গাছ। খুব সুন্দর কিন্তু এটা কার্যকরী হয়। তাহলে বন্ধুরা, আজকে আপনারা আমার এই ছোট্ট টিপস আপনারা দেখলেন। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ। তো অবশ্যই অবশ্যই করে এই টিপসটাকে ফলো করবেন। আমার কাছে শুধু একমাত্র বয়স্ক মানুষ ছিল না বলে আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু এটা কিন্তু পারফেক্ট একটা মানে খুব সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো বুঝতে পারবেন। তো সত্যি আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, আমার খুবই ভালো লাগলো। তার জন্য আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন বন্ধুরা চ্যানেলটা দেখছেন বা ভিডিওটা কি আমার দেখছেন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আবার কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট মানে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। তো মানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি কোনো নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে।